5 দশক আগে যশোরের শার্শার উলাশিতে এই খালটি খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘদিনের দখল দূষণে সেই খাল এখন মৃতপ্রায়। ক্ষমতায় এসে বাবার কাটা খাল পুনর্খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। আগামী 27 এপ্রিল বাবার মতো তারেক রহমানও কোদাল হাতে উদ্বোধন করবেন খাল খননের। প্রথম জিয়াউর রহমান এসে আমাদের খাল কাটার উদ্যোগ লাগিয়ে দিলেন, খাল কাটবেন। অতিরিক্ত গভীর পানি বিদায় দেখা যাচ্ছে আমাদের মেশিন পত্র দিয়ে গিয়েছিল, সে সময় মেশিন দিয়ে আমরা পানি তুলে আমরা আবার তৈরি করতাম। ওনার বাপের যে স্মৃতিটুকু ধরে রাখবে মাননীয় তারেক রহমান, এটাই আমরা আশাবাদী এলাকাবাসী। এছাড়াও এদিন 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। বিকাল 3টায় যোগ দিবেন জেলা বিএনপির আয়োজিত জনসভায়। শহরের ঈদগাহ মাঠে চলছে সেই মঞ্চ তৈরির কাজ। শহর জুড়ে দৃষ্টিনন্দন তোরণ এবং পতাকার স্পষ্ট উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার অপেক্ষায় লাখ লাখ মানুষ। প্রধানমন্ত্রী যশোর আসছেন, যশোরবাসী, যশোরের আপামোর জনতা সকলে খুশি। নোয়াপাড়া নৌবন্দর আছে, এই নৌবন্দরে নাব্যতা সংকটের সমাধান করে এই নৌবন্দরকে গতি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো। যশোরে আন্তর্জাতিক মানে একটা বিমানবন্দর হোক, যশোর MM কলেজে একটা অডিটোরিয়াম নাই, এখানে অডিটোরিয়াম হোক, সিটি কলেজে আবাসিক হল নাই, সেখানে একটা হল হোক। এরকম সার্বিক বিষয়ে যশোরে অনেক কিছুই দাবি দেওয়া আমাদের আছে। আমাদের আশা করি যে অত্যন্ত ভালো পরিবেশে আমাদের প্রোগ্রাম হবে। যশোর তো সবসময় আমরা সুশৃঙ্খল প্রোগ্রাম করি, ইনশাল্লাহ এবারও হবে। আমরা যশোরের মানুষ তাকে শুধু চাই না, আমরা মনে করি তিনি নিজের থেকেই আমাদের যশোরের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যেগুলো চাহিদা আছে তিনি উপলব্ধি করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমন থমকে যাওয়া যশোরের উন্নয়নের চাকাকে নতুন করে সচল করবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।